আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি খুব ভালো আছি। এই হলো আমার পানিতে চাষকৃত অজানা হাইব্রিড ঘাস, যেটা পরিপক্ক কাটিং হয়েছে। ইনশাআল্লাহ এই ধরনের কাটিংগুলোই আপনাদের মাঝে ডেলিভারি দিতেছি। দেখেন, এই যে আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের অজানা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। এই ঘাসটার প্রোটিন পার্সেন্টেজ আছে 12.5%। সেই সাথে একবার চাষ করলে আপনার 7-8 বছর খুব ভালো ফলন পাওয়া যায়। এরপরে হয়তো ফলন কমে যায়। এবং পাশাপাশি এই জমিতে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি। আজকে 1 সপ্তাহ হয়েছে, তো 100% কাটিং জার্মিনেশন আসছে। দেখেন, আজকে আবার নতুন করে পানি দিয়েছি, এই তো পানি পাবে। এই অজানা হাইব্রিড ঘাসটা মূলত চাষ করতে হয় জমিতে 2টা বা 3টা চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে সিরিয়াল করে এইভাবে ঘাস চাষ করতে হয় 1 ফিট বাই 1 ফিট গ্যাপ দিয়ে। তবে চাষ করার পরে প্রতি শতাংশতে আধা কেজি পটাশ, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ড্যাপ সার দিতে হয়। ড্যাপ সার দেওয়ার পরে এভাবে যদি আপনি চাষ করে দেন, জার্মান হোয়াইট হাইব্রিড হোক বা অজানা হাইব্রিড হোক, তাহলে 100% কাটিং জার্মিনেশন আসে। জমিতে যদি পানি থাকে তাহলে এই ধরনের ঘাসের চারা মিস হয় না। আর এই হলো অজানা হাইব্রিড ঘাস। দেখেন কি সুন্দর ঘাস হয়েছে এবং খুব ভালো মানের কাটিং। তবে আমার ঘাসগুলো অন্যান্য ভিডিওর তুলনায় দেখবেন মেঘের মতো কালো, কারণ আমি এই জমিতে এই ফলন বৃদ্ধি করার জন্য ভিটামিন সার প্রয়োগ করছিলাম, যার কারণে ঘাসগুলো মেঘের মতো কালো এবং নরম সফট হয়ে আছে। দেখেন, নরম সফট বলতে এই দেখেন ঘাসটা আমি ভাঙলাম, দেখছেন একবারে নরম। তবে এই ঘাসটা অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুব ভালো কোয়ালিটিফুল একটা ঘাস। একবার চাষ করলে আপনার 7-8 বছর খুব ভালো ফলন পাওয়া যায় নির্দ্বিধায়। আর এই ঘাসগুলো যত কাটে অতই শাখা প্রশাখা বৃদ্ধি পায়। তবে আমাদের দেশে যে ভুলগুলা করে তাহলে কি ঘাস কাটার সময় জমিতে পানি থাকলে ঘাস মাটি থেকে থুইয়া এবার কাটে, যার কারণে 2-3 বছর গেলে ফলন নষ্ট হয়ে যায়, জিরোতে চলে আসে, আবার চাষ করা লাগে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই ঘাসটা মাটির সাথে মিশিয়ে মানে একবারে গোড়ায় কাটেন, যেমন এরকম গোড়া থেকে যদি ঘাসটা কাটেন, সেটা পানি যতটুকু থাক, তাহলে এই ঘাসের ফলন নষ্ট হয় না, ফলন বৃদ্ধি পায়, শাখা প্রশাখা বৃদ্ধি পায়। আর যদি থুইয়া কাটা হয় সেক্ষেত্রে আপনার ফলন কমে যায়, কারণ দেখা গেছে যদি 1 ফিট 2 ফিট আপনি থুইয়া কাটেন পানির থেকে উপরে, তাহলে এই ঘাসটার ওখান থেকে আবার ড্যাম ছাড়লে নিচের অংশটা আস্তে আস্তে নষ্ট হয়। আর যদি গোড়া থেকে কাটা হয় সেক্ষেত্রে আর কি নিচ থেকেই ফলন বৃদ্ধি পায়। দেখেন আমার এই যে জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করা, মাশাআল্লাহ খুব দ্রুতই ফলন পাইতেছি। এবং এই আছে অজানা হাইব্রিড, এটাও খুব ভালো। আপনারা চাইলে যে কোনো ধরনের ঘাসের কাটিংগুলো নিতে পারবেন। তবে এই মুহূর্তে আমার কাছে আর কি গুয়াতামালা ঘাসের কাটিং শেষ, গুয়াতামালা নাই, কিন্তু এই জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড এগুলো পাইবেন। দেখেন এই ডোবায়ও আমি জার্মান ঘাস চাষ করে দিছি আজকে। এবং পাশাপাশি আমার এই সাইডে আছে চাষকৃত আমেরিকান 5G গুয়াতামালা হাইব্রিড ঘাস, যেগুলো আর কি কাটিং দেওয়ার পরে চাষ করছি। কারণ কাটিং বিক্রি করার পরে এবছর তো আমি মোটামুটি ভালো কাটিং বিক্রি করছি। কাটিং বিক্রি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে, যেগুলো দেওয়া যায় না কাস্টমারদের, সেই ঘাসগুলো আর কি আমি এই রাস্তার পাড় দিয়ে লাগাইছিলাম আমেরিকান গুয়াতামালা 5G। তো ভালোই 100% আমার কাছে জার্মিনেশন। কারণ আমি এই ঘাসগুলো লাগানোর পরে শুধু সার দিছি, পানি দিছি, কখনো একটা চারা তুলে মাটি থেকে দেখি নেই যে হবে কি হবে না, এটা দেখি নেই। আমার দেশে বেশিরভাগ বুঝে ভুল করে ঘাস লাগানোর পরে 1 সপ্তাহ 10 দিন গেলে চারা উঠে এবার দেখে হয়েছে নাকি এই করতে করতেই চারার অবস্থা 12টা বেজে যায়। এই ঘাসটা জার্মিনেশন আসতে অনেক দেরি হয়। দেখেন 2টা গিরা লাগাইছি, হয়ে গেছে। আমি তো বেশিরভাগ কাটিং বিক্রি করছি 2 গিরা, তারপর এসে পড়ছে এই যে জার্মান ঘাস লাগাইতেছি সাইড দিয়া। দেখেন জার্মান ঘাসের কাটিং এই। তো আপনারা চাইলে এই ধরনের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে। আর নামা লাগো ভাইয়া অজানা হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড, চাইলে এই মুহূর্তে কাটিং সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ।